বিশ্ব প্রতিদিন যে খাবার নষ্ট করে, একদিনের খাবার দিয়া, আরব বিশ্বের একদিনের খাবার দিয়ে ফিলিস্তিনের গাজার এই ক্ষুধার্ত দুর্ভিক্ষের মধ্যে লিপ্ত মানুষগুলোকে 1 বছরের খাবার খাওয়ানো সম্ভব। একদিনের নষ্টকৃত খাবার যা আরব বিশ্ব নষ্ট করে। আজকের পৃথিবীতে একটা কুকুরও না খেয়ে মরে না। আপনারা কি দেখেছেন যে পৃথিবীর কোথাও একটা কুকুর না খেয়ে কাতরাতে কাতরাতে মারা যাচ্ছে? একটা কুকুর ক্ষুধার অভাবে হাড়গুলো বের হয়ে গেছে, শরীরের শুকিয়ে গেছে, আর জনসম্মুখে কাতরাতে কাতরাতে মারা গেছে, এমন কোন দৃশ্য বর্তমান পৃথিবীতে দেখা। কিন্তু 800 কোটি মানুষের সামনে যেদিন টনের পর টন, শত শত টন খাবার নষ্ট হচ্ছে, পৃথিবীতে একটা কুকুরও না খেয়ে মরে না। সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা প্রাণী হচ্ছে কুকুর। এই কুকুরও যখন না খেয়ে মরে না, অথচ সৃষ্টির সেরা জীব বনি আদম, আশরাফুল মাখলুকাতে এই মানব জাতি আজকে এমন ভাবে একদল আরেক দলের উপরে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। আজকে বনি আদম, আজকে উম্মতে মুহাম্মাদি না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় গাজার হাজার হাজার শিশুরা মারা যাচ্ছে। গতকালকে দেখলাম একজন মা তার একটা সদ্য প্রসূত শিশু বাচ্চাকে একটা ছোট্ট ময়লাযুক্ত একটা কাপড় দিয়ে পেঁচায়া একটা বাড়ির সামনে রেখে গেছে। যাওয়ার সময় একটা চিরকুট রেখে গেছে, লেখছে ওর বাবা শহীদ হয়ে গেছে, আমার বাসায় কেউ নাই, আমার খাবার নাই, আমি আমার এই ক্ষুধার্ত শিশুকে বুকের দুধ পান করাবো, এই দুধ আমার বুকে নাই, আমি পারছি না আমার বাচ্চাটাকে বাঁচাতে। যদি আপনাদের দ্বারা সম্ভব হয় বাঁচাবার চেষ্টা করবে। রেখে চলে গেছে মা। একটু কল্পনা করতে পারেন, যে জামানায় কুকুর না খেয়ে মারা যায় না, এই জামানায় বনি আদম দুর্ভিক্ষে পড়েছে গাজাতে। আজকে ইসরায়েলের এই বর্বর সন্ত্রাসীরা, এই ইহুদিরা গাজার মানুষদের জন্য বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করেছে, পানির লাইন বিচ্ছিন্ন করেছে। ওরা খাদ্য সরবরাহ করবে এই সুযোগটুকুনো পর্যন্ত দেওয়া হচ্ছে না। খাবারের সব রুটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তো পৃথিবীর মানুষ যখন এইরকম নিষ্ঠুরতার প্রদর্শন করে, পৃথিবীর মানুষ যখন এমন নিষ্ঠুর আচরণে লিপ্ত হয়, আল্লাহ তখন এই জগৎবাসীর উপর থেকে তার রহমের ছায়া ওঠায় নিয়ে যায়। তখন মানুষকে মানুষই শত্রু বানায় দেয়। হাইওয়ান জানোয়ারের বদ স্বভাব মানুষের মধ্যে আসে, আর মানুষের সুস্বভাব দয়াময়ের স্বভাব এটা জানোয়ারের মধ্যে চলে যায়। অজালজালাতান অখাসফান ও মাসখান ও কাজফান, হঠাৎ ভূমিকম্প, ভূমিধস, লাল ধূলিঝড়, আগুনের ঝড়, এটা মানুষকে গ্রাস করবে, অচিরেই গ্রাস করবে, অচিরেই গ্রাস করবে, অচিরেই গ্রাস করবে। এই গাজার নিষ্পাপ শিশুদের আর্তচিৎকার, না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় মারা যাওয়া, এবং হাজার হাজার শিশুকে শহীদ করা, এই নিষ্পাপ বাচ্চাদের আর্তচিৎকার আরশে যাচ্ছে, আর আরশের মালিক সব দেখতেছেন, সব পর্যবেক্ষণ করতেছেন না? আপনাদের কি ধারণা যে আল্লাহ এমনি ছেড়ে দিবেন? না, আল্লাহ এমনি ছাড়বেন না। আল্লাহ কারো উপরে জুলুম করেন না। খুব খেয়াল করুন, আল্লাহ কারো উপরে জুলুম করে না। আল্লাহ যদি বান্দার উপরে ইনসাফ করে, ইনসাফ, তাও এই বান্দা আল্লাহর শাস্তি থেকে মুক্ত থাকবে না,
তার কপালে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। আল্লাহ যদি ন্যায় আর ইনসাফের বিচার করেন তবু এ মানব জাতি জাহান্নামে যাবে, জান্নাতের কল্পনাও করতে পারবে না। এটা গত জুমায় বলেছিলাম, মনে আছে? 500 বছর ইবাদত করেছে, আল্লাহকে বলল যে আল্লাহ তাহলে আমার ইবাদত গেল কোথায়? আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, আমি যে নির্ভেজাল 500 বছর দ্বীপে, সাগরের এক মহা অরণ্য দ্বীপে আমি যে ইবাদত করলাম নির্ভেজাল, রাত দিন 24 ঘন্টা, তো আমার ইবাদত গেল কোথায়? সেই 500 বছরের ইবাদত এক গ্লাস পানির মূল্যও হয় না। তো আল্লাহ পৃথিবীর মানুষের এই জুলুম যখন ফেরত দিবে, শুধু ইনসাফ, মানুষ মানুষের উপরে যে জুলুম করেছে, এই ইনসাফটা যখন আল্লাহ ফেরত দিবে, পৃথিবীতে কোনো মানুষ আর বেঁচে থাকার কোনো অবস্থা থাকবে না। মানুষ হাতে ধরে ধরে আযাব গজব নিয়ে আসতেছে নিজেদের উপরে, ঠিক আছে কিনা ভাই বলেন? হাতে ধরে ধরে নিয়ে আসছে। আমরা কতটুকু নিষ্ঠুর হয়েছি, নির্দয় হয়েছি। গাজার ক্ষুধার্ত মানুষগুলোর কথা স্মরণ করে আমাদের হৃদয় কাঁদে না, কলিজায় কষ্ট লাগে না। কালকে রাতে আমি রাতের বেলায় দোয়া করছিলাম, আমার কলিজা ফেটে কান্না আসছিল যে আল্লাহ, কত খাবার আমরা খাচ্ছি, আমাদের সন্তানরা কত খাবার খাচ্ছে, আর আমাদের চোখের সামনে গাজার এই মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে, আমরা তাকায়া দেখতেছি। এই কারণে আপনি আমাদের উপরে আযাব গজব দিয়েন না। যারা মানুষের খাবার বন্ধ করে দিয়েছে আল্লাহ, যারা গাজার এই মানুষদের খাবার বন্ধ করে দিয়েছে, রাস্তা বন্ধ করে দিয়েছে, উপর থেকে খাবার পাঠাতে হয় বিমান থেকে, আল্লাহ এদের খাবার বন্ধ করে দেন আপনি। আর আমি বিশ্বাস করি এই ইহুদিরা না খেয়ে মারা যাবে। আমি হাদিস পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসবে ইহুদিরা যদি কোনো গাছের আড়ালে আশ্রয় নেয়, কোনো পাথরের পেছনে আশ্রয় নেয়, পাথর চিৎকার করে বলবে, গাছ চিৎকার করে বলবে, এ মুজাহিদরা, এক ইহুদি আমার পেছনে আশ্রয় নিয়েছে, মুজাহিদরা ধরে তাকে কতল করবে। কেন বলবে? এটা আজ বুঝে আসছে। ওরা নিজেরা কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করেছে, সৃষ্টি করে মানুষগুলোকে না খেয়ে মরতে বাধ্য করছে, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ সব দেখছেন, আল্লাহ কোনো কিছু থেকে গাফেল নয়, আল্লাহ সব দেখছেন।